আমাদের রাজ্যে বর্তমানে উত্তর বাংলার থেকে শিল্প বাঁচাও, বাংলা বাঁচাও, কাজ বাঁচাও যে পদযাত্রা চলছে, সেই পদযাত্রা উত্তর বাংলার থেকে কলকাতায় আসছে। আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় সিআইটিউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন এবং গোষ্ঠী সংগঠন, মূলত 4টে সংগঠনের নেতৃত্বে অন্যান্য গণসংগঠনগুলির সাহায্য নিয়ে আমরা আগামী 7 তারিখ থেকে পশ্চিম বর্ধমান জেলায় 4টি জায়গাতে আমরা পদযাত্রা শুরু করব। আমাদের জেলার বিশেষ কতকগুলো সমস্যা আছে। শ্রমিক সংগঠনের পক্ষে কলিয়ারিতে বেসরকারিকরণ করা, ডিএসপিতে মডার্নাইজেশন হচ্ছে না, অ্যালয় স্টিলকে বিক্রি করে দেওয়ার টেন্ডার দেওয়া হচ্ছে, যে কারখানাগুলো বন্ধ হলো সেগুলো খোলার কোনো তাদের পক্ষে কোনো উদ্যোগ নেই, ফার্টিলাইজার, এমএনসি এরকম। সুতরাং সিআইটিউর এদিকে শ্রমিকদের ঘাড়ে আবার সমকোডের নামে যেভাবে হচ্ছে কৃতদাসে পরিণত করার একটা চক্রান্ত চলছে, শ্রমিকের উপরে এই যে অত্যাচার, তাদের সমস্ত অধিকারগুলিকে কেড়ে নেওয়া হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ। স্বাভাবিকভাবেই আমাদের জেলায় শ্রমিক শ্রেণীর সংগঠন তারা যেমন আছে, আমরা যারা গ্রামে কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন করি, কৃষকের সমস্যাটাও আজকে অত্যন্ত গভীরে। যদিও পশ্চিম বর্ধমান জেলায় কৃষি অধ্যুষিত জেলা নয়, তবুও আমাদের জেলায় প্রায় 1000-1200 গ্রামীণ বুথ আছে যেখানে এখনও অল্প বিস্তর চাষ হয়। এই কৃষিকাজটা মূলত আকাশের উপর নির্ভরশীল। এখন বৃষ্টি হলে চাষটা হয়, এবছর বৃষ্টি ভালো, চাষও হয়েছে। এখন সেই ফসল সরকারি সহায়ক মূল্য তারা কেউ পাচ্ছে না। বিশেষ করে এখন তো আবার চাষের প্যাটার্নটাই পাল্টে গেছে। এখন জমির মালিকরা নিজেরা চাষ করছে না, তারা গরিব খেতমজুরদের লিজে এই জমি দিচ্ছে। বিঘে পিছু 3 বস্তা 4 বস্তা ধান দিয়ে তারা চাষ করছে। এই সমস্ত গরিব চাষিগুলো, লিজপ্রাপ্ত চাষিরা, তারা সহায়ক মূল্যে ধান বিক্রি করার কোনো সুযোগ তাদের নেই। সরকার থেকে যে ক্ষতিপূরণ বা অনুদান দেওয়া হয় সেটাও এই সমস্ত চাষিরা পাচ্ছে না। সুতরাং কৃষকদের একটা সর্বনাশ তো আছেই, সেই সাথে আমাদের গ্রামে যারা গ্রামীণ খেতমজুর, দিনমজুর, শ্রমজীবী মানুষ, যাদের গতর ছাড়ার অন্য কোনো বিকল্প নেই রোজগার করার, সেই মানুষের কাজের মস্ত বড় অভাব। কৃষিতে কাজ 12 মাসের মধ্যে হয়তো কোনো রকম 2 মাস জোটে, বাকি কাজ তাদেরকে অন্য নানান কাজের সাথে যুক্ত থাকতে হয়। বামপন্থীরা একদিন এই সমস্ত ভারতবর্ষের গ্রামীণ খেটে খাওয়া মানুষগুলোর জন্যে, খেতমজুরদের জন্যে, শ্রমজীবী মানুষগুলোর জন্যে তারা 100 দিনের কাজ আদায় করে এনেছিল। সেই কাজ চলছিল বিগত 4 বছর ধরে আমাদের রাজ্যে, সেই কাজ বন্ধ। সুতরাং আমাদের খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই পদযাত্রায় সামিল হচ্ছি। পদযাত্রা সফল করতে বলছি এই জন্যে যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে গ্রামের এই গরিব মানুষদের জন্য। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কাজ চালু করার জন্য। আমরা আশা রাখছি যে এই কাজ অবিলম্বে চালু হোক। শুধু 100 দিন নয়, 200 দিন কাজ দিতে হবে গ্রামীণ এই গরিব খেতমজুর শ্রমজীবী মানুষকে, এবং মজুরিটা 600 টাকা হতে হবে। সুতরাং 600 টাকা মজুরি, 200 দিন কাজ, এবং সমস্ত গরিব মানুষের, খেতমজুরদের, তাদের 60 বছর বয়স হয়ে গেলে তাদের সকলকে হচ্ছে মাসে পেনশন দিতে হবে। এই দাবিগুলোকে নিয়ে আমরা পদযাত্রায় আছি। গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য বিগত দিনে বামফ্রন্ট সরকার যেভাবে 8ম শ্রেণী, 10ম শ্রেণী, অবৈতনিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল, ব্লকে হাই স্কুল করা, শিক্ষক নিয়োগ করা, একটা ব্যাপক কাজ চলছিল। গ্রামের গরিব মানুষের সন্তানরা শিক্ষা পাচ্ছিল। আজকে সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল। বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাকসা ব্লকেই কয়েকটা স্কুল বন্ধ হয়ে গেল।
টিচার নেই। সুতরাং শিক্ষা, স্বাস্থ্য, কাজ, আবাসন এইসব দাবি নিয়ে আমরা পশ্চিম বর্ধমান জেলায় আগামী 7 ডিসেম্বর থেকে আমাদের পদযাত্রা শুরু হচ্ছে। আমরা আশা করব আমাদের গ্রামের তথা এই এলাকার শ্রমজীবী মানুষ সেই পদযাত্রায় তারাও সামিল হবেন, এই আশা রাখি।